খুলে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আর দুনিয়ার মধ্যে এসে যদি আপনি চিরস্থায়ী জগতের কথা ভুলে যান, পরকালের কথা যদি আপনি ভুলে যান, আখিরাতের কথা যদি আমরা ভুলে যাই, আল্লাহ তাআলা যে একটা জগতে আমাদেরকে যেতে হবে যেখানে আবাদান আবাদ, খালিদিনা ফিহা আবাদান আবাদা, যেখানে আপনাকে যুগের পর যুগ, কালের পর কাল, শত শতাব্দী কাল, সারা জীবনদিগির জন্য যেখানে আপনাকে থাকতে হবে, ওই জগৎ দামি না দুনিয়া দামি? কোনটা দামি? ওই জগৎ দামি। একটা হলো ইহকাল আর একটা হলো পরকাল। পিয়ারা হাজিরিন, পরকালের পাথে অর্জন করার জন্যই আল্লাহ ইহকাল দিয়েছেন। আপনার আমার এই ইহকালের মধ্যে এসে যদি আপনি ইহকালের সমস্ত রূপ লাবণ্যে, সৌন্দর্যে, চমক ধমকে আপনার এই দুনিয়ার পড়াশোনায় পড়ে যদি আপনি ওই পরকালের কথা যদি আপনি ভুলে যাই আমরা, তাহলে আপনার ইহকাল, এই দুনিয়ায় থেকে পরকালের কথা যদি আমরা ভুলে থাকি, তাহলে আমাদের পরকাল আমাদের বরবাদ হয়ে যাবে। পরকাল আমরা কিছুই আমরা পাবো না। পরকালে আমরা ভয়ানক শাস্তির মধ্যে থাকতে হবে। পরকালে আমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হতে হবে। পিয়ারা হাজিরিন, এই জন্য একজন মোমেন ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন বুজুর্গানে কেরাম, আল্লাহর ওলিগণ, তারা এই দুনিয়ার মধ্যে ছিল। দুনিয়ার মধ্যে থাকার পরেও তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর কথা তারা ভুলে নাই, বলেন সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, আজকে আমরা দুনিয়ার মধ্যে এসে আমরা আখিরাতের কথা আমরা ভুলে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির সংজ্ঞা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এই পরকালের প্রতি, বিল আখিরাত, আখিরাত দিবসের প্রতি যদি আপনার ইয়াকিন না থাকে, বিশ্বাস না থাকে, দৃঢ়তা না থাকে, প্রেম না থাকে, মায়া না থাকে, তাহলে এই দুনিয়া আপনার জন্য কোনো কাজে আসবে না। পিয়ারা হাজিরিন, এই জন্য আপনার আখিরাতকে কামে লাগাতে গেলে, আখিরাতকে আপনি দামি বানাতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদের কাছে এমন এক নবী, এমন এক দোস্ত, এমন এক পয়গম্বর, এমন এক রসুল আমি তোমাদের কাছে প্রেরণ করেছি, আমি তোমাদের কাছে পাঠিয়েছি, যেই রসুলের প্রত্যেকটি আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, এবং যেই রসুলের প্রতিটি কর্মের মধ্যে রয়েছে আখিরাতের সম্বল অর্জন, বলেন না সুবহানাল্লাহ। সেই রসুলের প্রত্যেকটি কর্মের মধ্যে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই, অতি নিকটে। আল্লাহ বলেছেন লাকাদ, লাম একটা, কদ একটা, আল্লাহ এই শব্দটা ব্যবহার করে আল্লাহ বলেছেন আমি আমার বন্ধু, আমার দোস্ত, আমার পেয়ারা নবী, আমার নূরের নবী, আমার সবচাইতে কাছের নবী, আমি যাকে বেশি ভালোবাসি, সেই নবীর প্রত্যেকটি কর্মের মধ্যে, আদর্শের মধ্যে, নবীর 63 বছরের চরিত্রের মধ্যে আমি এমন কিছু উত্তম আদর্শ তোমাদের জন্য দিয়েছি, যদি তোমরা আমার সেই নবীর একটা আদনা সুন্নতকেও যদি তোমরা ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা আমার নবীর খাতিরে তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। এই জন্য এক যুবক নবীর সুন্নতের প্রতি এত ভালোবাসা ছিল, একটা সুন্নত যদি তার জীবন থেকে একটা সময়ের জন্য যদি ছুটে যায়, তাহলে তার মধ্যে এত পেরেশানি চলে আসে, এত কান্না চলে আসে। প্রত্যেকটি মুহূর্তে নবীর দুরূদ পড়তো আর নবীর সুন্নতের প্রতি এত খেয়াল ছিল। একটা মিথ্যা কথা বলা তো দূরের কথা, একটা অন্যায় তো করা দূরের কথা, নবীজির একটা সুন্নাত তার থেকে ছুটে না। আর যদি ছুটে যায়, সাথে সাথে তওবা করে ইস্তেগফার পরে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বারবার ক্ষমা চাই। আর ওই যুবককে সরাসরি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ওই সুন্নতের কারণে, নবীর ওই সুন্নতি জিন্দেগি তার মধ্যে থাকার কারণে দয়াল নবী সরাসরি ওই ঘরে হাজির হয়ে ওই উম্মতকে নবীজি সাক্ষাৎ দিয়ে দেয়। আজকে আমরা দিন আমাদের কাছ থেকে যতই যাচ্ছে, আমাদের হায়াত যতই বাড়ছে, সময় যতই বেড়ে যাচ্ছে, ততই আমাদের কাছ থেকে নবীর সুন্নতের মুহাব্বত, নবীর মুহাব্বত আমাদের কাছ থেকে দূরে না কাছে।
দূরে। বলেন দূরে না কাছে? দূরে। ওই যেই লোকের দাড়ি নাই, দাড়ি আছে, ওই লোক দাড়ি আর ছোট করে, দাড়ি সেটে ফেলে। যেই লোক টুপি মাথায় দেয়, ওই লোক টুপি পালাইয়া দেয়। যেই লোক পাগড়ি মাথায় দেয়, ওই লোক পাগড়ি পালাইয়া দেয়। কয় ডিজিটাল যুগ। কি যুগ? ডিজিটাল যুগ। পিয়ারা হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর চরিত্রের মধ্যে আজকে আমরা মোবাইল দেখি, ইন্টারনেট দেখি, ফেসবুক দেখি, এগুলো দেখে দেখে আমরা ইহুদি খ্রিস্টানদের, বৌদ্ধ নাসারাদের অনুসরণ করি। অথচ আমাদের অনুসরণের মডেল, আমাদের অনুসরণের একমাত্র সম্বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আরাফের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আজকে আমাদের কাজ হলো এক মুমিন ভাই আরেক মুমিন ভাইকে সাহায্য করব নেক কাজে। কি কাজে? নেক কাজে। এখন নেক কাজের প্রতিযোগিতা নাই। ওয়াসারিউ ফিল খয়রাত, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা নেক কাজ নিয়া, ভালো কাজ নিয়া কার চাইতে কে বেশি কোরআন পড়তে পারো, কার চাইতে কে বেশি ফজরের নামাজে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর ফারুক আর আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম, 2 জন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 2 জন সাহাবী আল্লাহর নবী রাহমাতুল আলামিন মসজিদে নববীর মধ্যে প্রতিযোগিতা দিচ্ছেন। বলছেন কার আগে কে মসজিদে তাহাজ্জুদের আজান আর ফজরের ওয়াক্ত কার আগে কে যেতে পারে। একজন সারা রাত মসজিদে বসে আছে, আর একজন আরেকটু আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। বলেন না সুবহানাল্লাহ। আর আবু বকরের আগে জীবনে কোনোদিন কেউ সালামও দিতে পারে নাই, আর আবু বকরের আগে কেউ এত বেশি নেক কাজও করতে পারে নাই। এই জন্যই তার নাম আবু বকর। সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে দিন নিয়ে প্রতিযোগিতা ছিল, ধর্মের কর্ম নিয়ে প্রতিযোগিতা ছিল, কার চাইতে কে বেশি আমল করতে পারবে এই প্রতিযোগিতা ছিল। আজকে আমাদের মধ্যে বিপরীত প্রতিযোগিতা। ঠিক না বেঠিক? প্রতিযোগিতা ব্যতিক্রম। কার চাইতেও কে মালেঙ্গা কাটিন, ইহুদি খ্রিস্টানদের কাটিন, চুলের কাটিন কার চাইতেও কে বেশি, কত বেশি ওই যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে কার চাইতেও কে বেশি সুন্দর করে কাটতে পারবো, এই অনুসরণ। ঠিক না বেঠিক? অথচ আল্লাহর হাবিব বলেছেন মান তাশাব্বাহ বিকৌমিন ফাহুয়া মিনহুম। নবীজি তার পবিত্র জবানে বলেছেন যে যার অনুসরণ করবে তার সাথে তার আসর হবে, তার সাথে তার আসর হবে। আর রোজ কিয়ামতের ময়দানে এমন একদিন আসবে যেদিন আল্লাহ তাআলা ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ইমামের নাম ধরে ডাক দিবেন। এমন কার অনুসরণ করবেন চিন্তা করেন। এমন ব্যক্তির অনুসরণ করা যাবে না, এমন ব্যক্তির সঙ্গ নেওয়া যাবে না যেই ব্যক্তির অনুসরণের কারণে আপনি জাহান্নামে যাবেন। কোথায়? জাহান্নামে। কারণ আপনাকে কিয়ামতের ময়দানে খুব সাবধান হতে হবে। দুনিয়াটা হলো আখিরাতের কামাইয়ের একটা জায়গা। যদি কামাই ভালো না হয় তাহলে শেষ ফল ভালো হবে না। বলেন শেষ ভালো হবে না, ভালো ফলাফল পাওয়া যাবে না। এই জন্য দুনিয়াতেই আপনি কার অনুসরণ করবেন, কার পিছে আপনি ঘুরবেন, কার সাথে আপনি চলবেন, সব পদ্ধতি আমার আল্লাহ শিখিয়েছেন। যদি আল্লাহ আপনাকে না শিখাতেন, এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এমন কোনো জায়গা নেই যে জায়গায় আমি কোনো রাহবার দিনের দাঈ ইলাল্লাহ, কোনো নবী, কোনো পয়গম্বর, কোনো রসুল আমি পাঠাই নাই। প্রত্যেক জাতির কাছে আমি রসুল প্রেরণ করেছি যেন তারা হেদায়াত পেতে পারে। কালিমার দাওয়াত, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্যটা প্রত্যেকটি মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে, পীর পয়গম্বর আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। প্রত্যেকের কাজ হলো তাদের আল্লাহ তাআলার একত্ববাদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা প্রত্যেকটি মানুষের কাছে কাছে পৌঁছিয়ে দেওয়া। মানুষ যেন দ্বিতীয় ইলাহের যেন প্রভুত্ব পালন করতে না পারে, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ যেন মানুষ না মানে। এই জন্যই প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহ সমস্ত পীর পয়গম্বর নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করে দিয়েছে। এরপরেও কিছু মানুষ আছে যারা মানবে না।
কিছু মানুষ আছে যারা মানবে না, তাদের জন্যই জাহান্নাম, তাদের জন্য কি জাহান্নাম। আপনি মানতে হবে, মানলেই আপনি আবু বকর, না মানলে আপনি আবু জেহেল, না মানলে আবু জেহেল। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এমন কোনো দিক নাই, এমন কোনো সাইড নাই, এমন কোনো পথ নাই, এমন কোনো দিক নির্দেশনা নাই যা আল্লাহ কোরআনের মধ্যে দেয় নাই। তাহলে আপনি কার পিছে ঘুরবেন, কার পিছে চলবেন? দুনিয়াতে থেকে আপনাকে আল্লাহর কথা মানতে হবে না হবে না? জোরে বলুন না, হবে না হবে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চতুর্দিকে ঘুরে 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 সূর্যের পূজার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষগুলি সূর্যের পূজা করে। এখন আপনিও যদি বলেন মানুষ সূর্যের পূজা করে, মানুষ অমুকের পিছনে ঘুরে, তমুকের পিছনে ঘুরে, এই জন্য আমাকেও ঘুরতে হবে, হবে? বলেন হবে? কারণ দুনিয়ার সবাই মানুষ যদি জাহান্নামে চলে যায়, তাহলে আপনি তো জাহান্নামে যেতে রাজি না? রাজি বলেন না কেন? রাজি? কথায় কথায় আমরা বলি সবাই যেদিকে আমরাও সেদিকে না। এটা হলো বেআক্কলের কথা, এটা হলো বেআক্কল, যার কোনো আক্কল নাই, যার কোনো আক্কেল নাই, পাগলের কথা। আপনি যদি সুযোগে যদি আপনি গাকে বাসায়া দেন, তাহলে রোজ কিয়ামতে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মুহাব্বতে বলুন কার কাছে? আল্লাহর কাছে। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad Allahumma salli সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই পৃথিবীর মানুষ, হে মুমিন, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে ভয় করো, কাকে? আল্লাহকে যারা ভয় করো, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, আর যদি তুমি মনে মনে ধারণা করো আমি হিন্দু, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি নাসারা, তাহলে তোমার জন্য আল্লাহর কোনো বিধান নাই। তোমার যেমনে খুশি তেমনে চলো, আমার আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নাই। যদি তুমি দাবি করো মুসলমান থেকেও সাইনবোর্ড পিঠের মধ্যে আছে আমি মুসলমান, কিন্তু এরপরেও যদি তুমি ভিতর গেতে থেকে দাবি করো আমি মুসলমান কিন্তু কর্মে আমি হিন্দু, কর্মে আমি হিন্দু, তাহলে তোমার জন্য আল্লাহর বিধান পালন করার কোনো শর্ত নাই। আর যদি তুমি মন থেকে যদি তুমি দাবি করো আমি মুসলমান, আমি মুসলমান, তাহলে তোমাকে কি করতে হবে? এই বিধান দিয়েছে কে? আল্লাহ। জোরে বলুন না, কে? আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ কোরআন পরে বিধান পেতে বুঝ কষ্ট হবে, কোরআন বুঝে কোরআন পরে মানুষ বিধান পাওয়া মানুষের জন্য কষ্টকর। এই জন্য 63 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর, তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। হুবাহুব কোরআনে যা আছে 63 বছর নবী আমাদের কাছে প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর কোরআনের হুবাহুব একটা কোরআন আল্লাহ আমাদেরকে নবী রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীর কর্ম যাহা, কোরআনের কর্ম তাহা। এই জন্য হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বলেছেন কানা খুলুকুল কোরআন। সুবহানাল্লাহ। নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, নবীর চরিত্র হলো হুবহুব কোরআনের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা কোন দিকে ঘুরছি, কোন দিকে চলছি আমাদের খেয়াল নাই। আমরা
চলতে গিয়ে দুনিয়ার ধান্দায় পড়ে আমরা ওই মূল কথাটা আমরা ভুলে গেলাম। মূল কথা ভুলে এদিক সেদিক দৌড়াতে আসি। দৌড়াতে দৌড়াতে একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। সেদিন আর কেউ আপনাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখতে হবে, সেদিন রসুল আপনাকে গ্রহণ করবে। বলেন গ্রহণ করবে? কারণ দুনিয়াতে তো আপনার সাথে রসুলের সাথে সম্পর্ক ছিল না। দুনিয়াতে তো আপনার রসুলের সুন্নতের সাথে সম্পর্ক ছিল না। দুনিয়াতে ইচ্ছা করেছেন মানুষ আমাকে ভালো বলবে, দুনিয়াতে ইচ্ছা করেছেন কোনো রকম চললেই হলো। দুনিয়াতে তো আপনার কথাটা এমন ছিল সবাই যেদিকে আমিও সেদিকে, সেদিন রসুল আপনাকে কি গ্রহণ করবে। আর আপনার যদি কিন হতো এমন দুনিয়ার সব মানুষ একদিকে যাবে, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে আমি এক চুল পরিমাণ পথ আমি অগ্রসর হতে রাজি না। এই জন্য আল্লাহ তাআলা সূরা মায়দার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে দুনিয়ার মানুষ, হে মুমিন, হে ঈমানদার, হে মুসলমান, আল্লাহ কাদেরকে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা মোমেন, যারা ইমানদার দাবি করে, যারা আমি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে বলেছেন তোমরা পৃথিবীর জমিনের মধ্যে এক ভাই আরেক ভাইয়ের সাথে, একজন আরেকজনকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে, পুণ্য কাজে, ভালো কাজে, কোরআনের কাজে, নবীর হাদিসের কাজে, সুন্নাতের কাজে, নবীর আল্লাহর মহব্বত, রসুলের মহব্বতের কাজে তোমরা এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করো। এবং তাকওয়ার জন্য, তাকওয়ার দিকে, তাকওয়া বাড়ার কাজে এক ভাই আরেক ভাইকে তোমরা সহযোগিতার হাতটা বাড়াইয়া দাও। আর সাবধান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কয় এমন কাজের দিকে তোমরা সহযোগিতার হাত বাড়ায়ো না। কোন কাজ? আল্লাহ কয় বদ কাজ, খারাপ কাজ, নিকৃষ্ট কাজের দিকে তোমরা খবর বাড়াইও না, হাত বাড়াইও না। আর এমন কাজের দিকে, ইসম মানে পাপ, ইসম মানে কি? পাপ, পাপ কাজ, গুনাহের কাজ, যে কাজের দিকে হাত বাড়াইলে, সহযোগিতার হাত বাড়াইলে পাপের প্রতি আপনার আকৃষ্টতা বেড়ে যাবে। আর আল্লাহ বলেন ওয়াল উদওয়ান, আমার সীমা লঙ্ঘনের জন্য কাউকে সহযোগিতা করো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা সহযোগিতার হাত বাড়াবো নেক কাজে না খারাপ কাজে? জোরে বলুন না, নেক কাজে না খারাপ কাজে? কার চাইতেও বেশি কে নামাজ পড়তে পারি? রাজি আছি না নাই? কার চাইতেও, কার মুখে যদি আপনার দাড়ি না থাকে নবীর সুন্নাত আদর্শ থাকবে না? থাকবে না? এখন কেউ বলে দাড়ি একটু রাখলে হয়, কেউ বলে দাড়ি একটু রাখলেই হয়। আপনি কি নবীর আদর্শের মধ্যে থাকবেন না তার আদর্শের মধ্যে থাকবেন? কার আদর্শে? নবীর আদর্শে। আজকে আমাদের দেশে ফিতনা ফাসাদের জামানায়, শুধু আমাদের দেশে না সারা বিশ্বে, তার তুলনায় আমরা মুসলমান অনেক ভালো আছি। ঠিক না বেটি? আমরা অনেক ভালো আছি। আমাদের চাইতেও কত মানুষ মুসলমানের সন্তান হয়ে মুসলমানের আদর্শের মধ্যে থাকতে পারে না। পেয়ারা হাজরিন, তার চাইতেও আমরা অনেক ভালো আছি, আরও ভালো থাকতে হবে। ঠিক কিনা বলেন? ভালোবাসি, আরও ভালো থাকতে হবে। বদ কাজের সাথে, খারাপ কাজের সাথে আপনার যার যে অবস্থানে থেকে আপনি সহযোগিতা করতে পারবেন। আপনি আপনার অবস্থান থেকে আমার কাজগুলো আমি মনে মনে ঘৃণা করতে পারব। আপনার একটা কাজ হলো আপনি একজনকে একটা থাপ্পড় দিয়ে বলতে পারবেন, ভাই তুমি যে কাজটা করছো এই কাজটা অন্যায় কাজ, এই কাজটা কি অন্যায় কাজ। তার মানে যার যে অবস্থা, এখন আপনি যদি বলেন যে আমি মনে মনে ঘৃণা করি, না, আপনার এমন সামর্থ্য আছে, এমন সাহস আছে, এমন ক্ষমতা আছে, আপনি ইচ্ছা করলে একজনকে রাগান্বিত করে একটা কথাও বলার ক্ষমতা আছে। আছে না নেই? জোরে বলুন, আছে না নাই? আপনাকে চেষ্টা করতে হবে যে যে অবস্থায় থেকে। বেফাহিশ কর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক, খারাপ কর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক। আর সহযোগিতা করবো নেক কাজে না খারাপ কাজে? বলেন না, নেক কাজে না খারাপ কাজে? নেক কাজে। পেয়ারা হাজরিন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন শুধু আদর্শের, মানুষকে আদর্শ করার জন্য, আদর্শবান বানানোর জন্য। মানুষ কিভাবে আল্লাহমুখী হতে পারে, মানুষ কিভাবে আল্লাহর দিকে মানুষ দাবিত হতে পারে, দুনিয়ার দিক থেকে মানুষকে আল্লাহর দিকে ফিরানো, এটাই হলো নবী আম্বিয়া কেরামের কাজ ছিল, এটাই বুজুর্গানে কেরামের কাজ। বলেন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, এই জন্য আসুন সাইয়্যিদিনা
কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না, উম্মতি উম্মতি বলে কাঁদবেন নবী দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুরআনেতে বলেন খোদা শোনো যত মুমিন জানা, আমি পড়ি তোমরাও পড়ো সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা তোমার ছিল আপন পরাইবে তারা কাফন, তারা তোমায় করিবে দাফন। আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া, মাওলা বিনে কে হইবে আপন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবে পরে, সাদা কাপড় পহরাইবে যেদিন, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, বাঁশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, আমার মাওলা বিনে কে হইবে আপন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। করছ কত বাহাদুরি এই দুনিয়ার মায়ায় পড়ে, সব কিছু পরে রবে এই ধরাতে, চলে যেতে হবে শূন্য হাতে,
মাওলা বিনে কে হইবে আপন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দরতে যারা এসেছিল একে একে সবাই চলে গেল, এমনই তো হবে তোমার আমার, কেউ বেঁচে রব না এই দরাতে, মাওলা বিনে কে হইবে আপন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। থাকবে কত দিন এই দুনিয়ায়, যাইতে হবে নিয়ে চির বিদায়, বেহুশ হয়ে কেন আছো তুমি, অবুঝ মন এই জগতে, মাওলা বিনে কে হইবে আপন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার নূরে পয়দা হলো তামাম সংসার, কে আছে আর আপনার মতো এ বিশ্ব মাদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গুনাহগার নবী দুরূদে আপনার, দয়া করে কবুল করেন, দয়া করে কবুল করেন দুরূদ হাজার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে দেখিলে নবী গো দোজায় হারা, দুই নয়নে দেখি যেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতের নিদান কালে তাকিয়া নবী গো আমারি শিয়রে আমারি মৌতের নিদান কালে তাকিয়া নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাই যদি নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকিবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকিবে না আমার দয়া দে করিয়া